যারা এই আচরণ দেখিয়েছে, যারা এইভাবে নিষ্ঠুরভাবে অমানুষের মতো গুলি করেছে, মানুষের জীবন বিপন্ন করেছে, তাদের শাস্তি হওয়া প্রয়োজন। আমি দেখলাম একজনের গায়েই অন্তত হাজার হাজার স্প্লিন্টার, এই স্প্লিন্টার রিমুভ করা যাবে না, পারবে না কোনোভাবেই। সারা জীবন এটা বহন করে তাকে বেঁচে থাকতে হবে। যাদের জীবনের বিনিময়ে এই নতুন স্বাধীনতা অর্জন হয়েছে, আজকে আমরা ঢাকা মেডিকেলে আসছি। আসার পর বিভিন্নভাবে আন্দোলনে যে সমস্ত স্টুডেন্ট, আন্দোলনকারী, পেশাজীবী, কর্মজীবী বিভিন্ন মানুষ একাধিক গুলিতে আহত হয়েছে, কারো কারো শরীর ঝাঁঝরা হয়ে গেছে, প্রচুর স্প্লিন্টার আছে গায়ে। এগুলি মর্মান্তিক, অমানবিক। আমরা প্রত্যেকটা সন্তান যারা স্টুডেন্ট, আমাদের ঘরে ঘরে স্টুডেন্ট আছে, প্রত্যেকটা পরিবারের জন্ম হচ্ছে স্টুডেন্ট। আমরা স্টুডেন্ট ছিলাম, আমাদের নেক্সট জেনারেশন আমাদের স্টুডেন্ট। সব জেনে শুনেও কেন এইভাবে নিজেদের পায়ে নিজেরাই কুড়াল মেরেছি? আমার কাছে মনে হয়েছে যে যারা এই আচরণ দেখিয়েছে, যারা এইভাবে নিষ্ঠুরভাবে অমানুষের মতো গুলি করেছে, মানুষের জীবন বিপন্ন করেছে, তাদের শাস্তি হওয়া প্রয়োজন। আর তার চেয়ে বেশি বলতে চাই, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি শুরু থেকে গভীরভাবে আন্তরিকভাবে এই সন্তানগুলোর পাশে ছিল, আছে এবং থাকবে। আমরা চলচ্চিত্র শিল্পী সমিতি আমরা আমাদের সাধ্যের বাইরে গিয়েও আমরা চাই যে তারা সুস্থ থাকুক, ভালো থাকুক, তারা প্রত্যেকেই স্বাভাবিক জীবনে ফিরে আসুক। হয়তো অনেকের সময় লাগবে। আমি দেখলাম একজনের গায়েই অন্তত হাজার হাজার স্প্লিন্টার, এই স্প্লিন্টার রিমুভ করা যাবে না, পারবে না কোনোভাবেই। সারা জীবন এটা বহন করে তাকে বেঁচে থাকতে হবে।